স্বাদ বদলের রান্নাঘরে সবাইকে শুভকামনা জানাচ্ছি। আজ আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে এই যে কচি আম পাতা দিয়ে কচুর পাতার একটা রেসিপি। একদম মশলা ছাড়া, প্রথম পাতে মুখ একদম ছেড়ে যায় এই রেসিপিটা খেলে। আম পাতাও আমি ব্যবহার করেছি রান্নাটায় ফ্লেভারের জন্য। তাছাড়া আম পাতা রান্না দেওয়াই যায়, আমরা মুগের ডালেও অনেক সময় আম পাতা দিয়ে মুগ ডাল করি, কচি আম পাতা দিয়ে। কাজেই সেইটা যেমন ভালো লাগে, এই আম পাতার ফ্লেভারটাই কচুর পাতার সাথে ভীষণ ভালো লাগে। একদম মশলা ছাড়া প্রথম পাতে খাওয়ার একটা রেসিপি। এরকম করে বানালে বুঝতে পারবেন যে জিনিসটা সত্যিই কত সুন্দর। এখানে আমি কচু পাতা, আমার গাছের কচু পাতা, আমি চাষ করা কচু পাতা, যারা সবজি বিক্রি করে, যারা কচু পাতা বিক্রি করে, তাদের কাছ থেকে আনিয়ে আমি এটা টবে লাগিয়েছিলাম মাঝে মাঝে খাবো বলে। তো কচু পাতাটা হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে বেশ আমি মাঝে মাঝে এখান থেকে তুলে তুলে খাই। তবে নিরামিষ কচুর যে স্বাদ রসুন ছাড়া, সেটা এই কচু পাতার রেসিপিটা খেলে বোঝা যাবে না, দারুণ লাগবে খেতে, একদম অন্যরকম স্বাদ। কচু পাতাটা আমি ছোটো ছোটো করে এরকম কুচি কুচি করে নিচ্ছি। এখানে আমি বেশি কচু পাতা পাইনি, মাত্র দুটো পেয়েছি, একটা মোড়ানো পাতা আর একটা একটু বেশি হবে বলে একটা বড় পাতা নিয়েছি তার সাথে। মোড়ানো পাতাগুলো বেশি ভালো লাগে খেতে। এইভাবেই মোড়ানো পাতাটা আমি কেটে নিচ্ছি, আর একটা বড় কচু পাতা কেটে নিয়েছি। এখানে অল্পই হয়েছে, যারা কচু পাতা কিনতে চান, কেনেন যারা, তারা বেশি করে করতে পারবেন। আর এখানে আমি কচি আম পাতা নিয়েছি, এটা কিন্তু অবশ্যই লাগবে। আর নিয়েছি বেগুন আর কাঁচা লঙ্কা। কচি আম পাতাটার ফ্লেভারও ভালো, ভীষণ সুন্দর ফ্লেভার, আর ওটা এমনি মেখে খেতেও খারাপ লাগে না। এখানে আমি বেগুনের মধ্যে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বেশি করে চিনি দিব, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর দেব চিনি, হলুদ, নুন দিয়ে বেগুনটা আমি প্রথমে মেখে নিচ্ছি। এদিকে কচু পাতাটা আমি গরম জল বসিয়েছি, কচু পাতাটা আমি একটু সেদ্ধ করে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা কটা সেদ্ধ দিয়ে দিলাম। কচু পাতাটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। খুব ভালো সুসিদ্ধ হয়ে গেলে আমি ঝোলটা ছেঁকে নেব। খুব অল্পই হয়েছে, কারণ পাতা খুব সামান্য ছিল, ওই দিয়েই আমি এটা বানাচ্ছি। এবারে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ঢাকা দিয়ে দিলাম, একটু গরম হোক। গরম হয়ে যাওয়ার পর নুন, হলুদ, চিনি মাখানো বেগুনগুলো দিয়ে দিলাম এতে। এক পিঠ ভাজা হলে উল্টে দিচ্ছি।
আমি গার্নিশিংয়ের জন্য 2 পিস বেগুন তুলে নিলাম, আর 2 পিস বেগুনে কচু পাতাটা রান্না করব। এখানে আমি বেশ কিছুটা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। এবার দিলাম লবণ, হলুদ, লঙ্কাটা বেগুনের সঙ্গে ভাজা হয়েছে, আর দিলাম হিং। এবার দিলাম কচু পাতা, সেদ্ধ কচু পাতা। মশলার সঙ্গে হিঙের সঙ্গে কচু পাতাটা নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে আস্তে বেগুনের সঙ্গে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা, কুচি করে রাখা আম পাতা। দিচ্ছি লঙ্কা গুঁড়ো, খাওয়ার সময় আপনারা আম পাতাটা ফেলেও দিতে পারেন, কিন্তু ভাত দিয়ে খেতে মন্দ লাগে না, সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। আর একটু হিং দিয়ে দিলাম। এখানে আম পাতার সঙ্গে হিংটা খুব ভালো যায়। দিলাম তেঁতুল, চিনি, এবারে আমি এই মশলাটা, কচু পাতার মিশ্রণটা বেগুন ভাজার উপরে মাখিয়ে মাখিয়ে দেব। 2 পিস বেগুন ভাজার উপরে সমান করে এই কচু পাতার মিশ্রণটা মাখিয়ে দিলাম। এবার খাওয়ার পালা। প্রথমে আমি বেগুন ভাজা সমেত প্রথমে এই যে কচু পাতাটা আম পাতা সমেতই মেখে নিচ্ছি, আমার এতেই ভাল লাগে। মেখে নিয়ে এখানে পুরো এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায়।